জাতীয় মসজিদের একজন খতিব, এরা দেখলে তো মনে হয় ফকিন্নি রিক্সাওয়ালা। তো এইটা কিভাবে খতিব হয় আমার মাথায় ধরে না। মৌলবী কোন ক্ষেতের মূলা, সে আইসা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলে। দেখেছেন মিডিয়ার মধ্যে, যিনি এই ভারত উপমহাদেশের বর্তমানে সবচাইতে 7 জন গ্র্যান্ড মুফতির মধ্যে একজন। আল্লাহু আকবার বলেন। এত বড় আলেম, এত বড় এলেমের অধিকারী, তারে গালি দিয়া বলছে বুট্টা হুজুর। খ্যাত আল্লামা শফিকে বলছিল তেতুল হুজুর। যুগে যুগে যারা হকের পক্ষে কথা বলবে তাদেরকে এইভাবে গালি দিবেই। এটা ফেরাউনের আচরণ। কয়েকদিন আগে, কিছুদিন আগে বলছিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তো বিশ্ব আশিকে রাসূল যদি হইতে হয়, ভালোবাসার সাথে অনুসরণ করতে হবে। কি করতে হবে? অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন শিখাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে শিখাইয়ে দেন, উম্মতদেরকে জানাইয়ে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে আপনাকে যেন অনুসরণ করে। শুধু ভালোবাসলেই হবে না, ভালোবাসার মধ্যেই যদি জান্নাত থাকতো, আবু লাহাবও জান্নাত পাইতো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সংবাদ শোনার পরে আবু লাহাব তার দাসী সুয়াইবাকে আজাদ করে দিয়েছিল। আবু জাহেলও জান্নাত পাইতো, কিন্তু পাবে না। কারণ কি? আবু জাহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বস্ততা দেখে আল আমিন উপাধি দিয়েছিল। কিন্তু রাসূল যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতি কালিমা প্রচার করা শুরু করলেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা সহ সকলেই রাসূলের শত্রু হয়ে গেল, অনুসরণ করলো না। তার মানে বোঝা যায় ভালোবাসলেই জান্নাত পাওয়া যায় না।